হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, সব দিনের মতো আজকেও দোকানে চলে আসছে সকাল সকাল এসে দেখি দোকানে একটি স্প্লেন্ডার চলে আসছে। তো আজকের ভিডিও তোমাদেরকে এটাই দেখাবো। এই যে দেখো, স্প্লেন্ডারের প্লাগ অটোমেটিক চলে আসছে ভিতর থেকে। তারপরে দেখলাম এটার যে ওই থ্রেড মিস করে দিয়েছে। তো এটা কাস্টমার নিজে ঘরেই ট্রাই করেছিল, তার জন্য এমন মিস হয়ে গেছে। তো এখানে দোকানে নিয়ে এসছে। তো প্রথম বন্ধুরা, এটা হেড খুলতে হবে। হেড খুলে লেদ মেশিনে নিয়ে এটাকে থ্রেড বানাতে হবে। তো প্রথমত আমি এটাকে সব কিছু খুলে নেব, দেখাবো তোমাদেরকে। যে টুল বক্স খুলে নিতে হবে, তারপরে সাইলেন্সার খুলে নিতে হবে, আর কার্বোরেটরের বোল্টও, তারপরে মোবিল ডাউন দিতে হবে। এই যে কার্বোরেটরের বোল্ট, এগুলো খুলে নিতে হবে। স্পকেট কভারের এসব খুলে নিতে হবে সব কিছু। সাইলেন্সার এটা নাট খুলে নিতে হবে। এই সব কিছু এক এক করে সব পার্টস এক এক করে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর ম্যাগনেট ধরে এটার যে টাইমিং স্পকেট আছে, টাইমিং স্পকেটের দুটো নাট খুলে নিতে হবে। এগুলো খুলে নেওয়ার পর বন্ধুরা, যে 10 নম্বর নাটটি দেখছো, এটাও খুলে নিতে হবে, যেটা ব্লক আর হেডের যে কানেকশান যে বোল্ট আছে সেগুলো খুলে নিতে হবে। এটা খোলার পরে এই যে যেগুলো মেইন 4টি নাট আছে আর ওয়াশার আছে ইঞ্জিনের হেডের, একদম সেগুলোকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর হেডটা এইভাবে চলে আসবে। আর বন্ধুরা, যেহেতু আমরা হেডের কাজ করব, তাই খালি হেডটাই খুলে নিলাম, আর বাকি ব্লক এগুলো সব ঠিকই আছে। টাইমিং চেনও ঠিকই আছে। তো তার জন্য এটা খুলে নিয়েছি। আর খুলে নেওয়ার পরে যে দেখো বন্ধুরা, এখন এটাকে নিয়ে যাব আমাদের হোম টাউন তেজপুরে, কারণ সেখানে লেদ মেশিন আছে। আর আমি এখন চলে আসছি বাস স্ট্যান্ডে। তো বাসের জন্য অপেক্ষায় আছি। ফাইনালি বাস চলে আসলো। এবার বাসে চড়ে যাত্রা করলাম তেজপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, প্রাকৃতিক দৃশ্য দেখা দেখে তেজপুর পৌঁছে গেলাম। আর এই যে লেদ মেশিন, আর এটা রামুদার দোকান, তেজপুর মোড়া তেতেলি পরে রামুদার দোকান। এই যে দেখো, এইভাবে লেদ মেশিনে এটাকে রেখে এইভাবে আস্তে আস্তে থ্রেড বানাচ্ছে। তো এই ফাইনালি থ্রেড বানানো হয়ে গেল। এবার গাড়ির জন্য আবার অপেক্ষা করছি আসার জন্য। তো গাড়িতে উঠে পড়লাম। এখন চলে আসলাম আবার দোকানে। এই যে বন্ধুরা, দোকানে চলে আসার পরে যে হেড, এই যে দেখো থ্রেডটা বানিয়ে এনেছি। তো এখন এগুলো যে লেত্রাগুলো দেখছি, এগুলো সব সাফা করতে হবে। এগুলো আস্তে আস্তে সাফা করে নেব। আর গ্যাসকেট ট্যাসকেট যা আছে এগুলো সব আস্তে আস্তে করে উঠিয়ে নেব। তো গ্যাসকেটগুলো ওঠানোর পর এটাকে ভালো করে কেরোসিন দিয়ে মুছে নিয়েছি, যেহেতু ভ্যালভ চেঞ্জ করব না। তো এই যে দেখো গ্যাসকেট, এই গ্যাসকেটগুলো লাগাতে হবে। আর হাফ গ্যাসকেটে হলে চলবে। আর এই যে দেখো, এইভাবে গ্যাসকেট লাগাতে হবে। আর কোনো আঠা দেবে না, অনেকে আঠা দিয়ে লাগায়, কিন্তু গ্যাসকেট ভালো করে লাগালে কোনো আঠা দিতে হয় না। তো এবার আমি এই যে টাইমিং চেনটাকে দেখো, একটা ছোট্ট তারের টুকরা দিয়ে এইভাবে পাস করতে হবে। এইভাবে পাস করে তারটাকে টাইমিং স্পকেট থেকে এদিকে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর হেডটাকে এভাবে লাগিয়ে দিতে হবে। আর হেড কমপ্লিট লাগানো হয়ে গেছে। তো টাইমিং স্পকেট বসিয়ে দিয়েছে। আর এটা টাইমিং দেখো, তো পিস্টন টপে থাকতে হবে ফাইনালি। আর পিস্টন টপে থাকার পর এই যে ম্যাগনেটের যে টাইমিং দেখছো, এই এরোটার সোজাসুজি থাকতে হবে, টিটা ম্যাগনেটের টি, আর ওই কেচিংয়ের এরো। আর এদিকে দেখছো আর একটা এরো আছে টাইমিং স্পকেটের হেডে, ওটা থাকতে হবে। তো এই 3টা টাইমিং সঠিক হলেই তোমাদের টাইমিং সেট হয়ে যাবে। আর এইভাবে এটাকে ডাল রেঞ্চ দিয়ে আটকে ম্যাগনেটটাকে, তারপরে টাইমিং চেঞ্জ পকেট তোমরা ইজিলি টাইট দিতে পারবে। এই যে দেখো, এইভাবে টাইট দিতে পারবে। তো টাইমিং চেন টাইট দেওয়ার পর বন্ধুরা, এদিকে নিচে যে এক্সস্টার একটা এসে দেখছো, এটাকে টাইট দিতে হবে। আর এই যে প্লাগ, বসের প্লাগ দিয়ে দিচ্ছি। আর এই যে বসের প্লাগ লাগানোর আগে যে পুরোটা দেখছো থ্রেড বানানো নিয়ে এসছি, থ্রেড বানিয়ে এইভাবে আস্তে করে তোমাদেরকে প্লাগ লাগাতে হবে। আর বন্ধুরা, যদি বাইক স্টার্ট না হয়, তো তোমরা ঘরে কখনো ট্রাই করবে না যে প্লাগটা খুলি, কারণ ঘরে ট্রাই করে উল্টা পাল্টা টাইট দিলে তখন কিন্তু থ্রেড মিস হয়ে যাবে, পরে আর বাইক চালাতে পারবে না। তাই একটু কষ্ট করে তোমরা গ্যারেজে নিয়ে আসবে, সেখানে মেকানিকই ইজিলি তোমাদেরকে সুন্দর করে থ্রেড বানিয়ে আবার নতুনের মতো বসিয়ে দেবে। তো তোমরা ঘরে কখনো এটা ট্রাই করো না। তো এই দেখো, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে ফাইনালি। তো বন্ধুরা, সব কিছু এবার লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তবে এই ধরনের মেকানিক্যাল ভিডিও আমি আরও তোমাদেরকে দিতে পারবো। সবাই ভালো থেকো।